ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা বন্ধুরা, আগেই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আপনাদের জন্য কি রেসিপি এনেছি। হ্যাঁ, ছোলার ডালের ছোলার যে ডাল তার ভাটুরে উইদাউট অয়েল, কোনো রকম কোনো রকম তেল বা খাবার সোডা বা টক দই ছাড়াই নরম তুলতুলে ফুলকো ফুলকো ভাটুরে এইভাবে তৈরি করলে কোনো রকম গ্যাস অ্যাসিডিটি কোনো কিছুই হবে না, আর খেতে কিন্তু অসাধারণ। সঙ্গে আছে সুজির বরফি আর চানা মশলা, কাবলি ছোলা। তাই শুরু থেকে শেষ অবধি এই রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন, রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এখানে দেখুন কাবলি ছোলা আছে, আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে কিছুটা গাজর, আলু আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি, দিলে ভালো লাগে। দিয়ে এটাকে সব একসঙ্গে দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। আর খাওয়ার সময় যখন খাবো এই ক্যাপসিকাম গাজর কিন্তু বুঝতেই পারবো না, কিন্তু চানা মশলার যে টেস্ট ভিন্ন স্বাদের হবে এবং দারুণ লাগবে খেতে। খুব বেশি পরিমাণ জল দেব না। এখানে এর মধ্যে নুন, চিনি এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে সিদ্ধটা ভালো হয় আর কালারটাও ভালো আসে। এখানে 3 থেকে 4টে সিটি ফেলবো, জলটা কম দিয়েছি। প্রথমে একটা সিটি হাই ফ্লেমে দিয়ে নেব, তারপর একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 3 থেকে 4টে সিটি ফেলবো, তাতেই চানাটা সিদ্ধ হয়ে যাবে আর গোটা গোটা থাকবে, ঘেটে যাবে না। তা বন্ধুরা, আপনারাও এইভাবে চানা মশলা আর সুজির বরফি ছোলার ডালের ভাটুরে তৈরি করেন। অনেকে একগাদা টক দই, খাওয়ার সোডা এগুলি দেয় বা ইনো দেয় বা এগুলি দেয়, কিন্তু আজকে আপনাদের দেখাবো কিভাবে তৈরি করেছি। এখন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আর এই ভাটুরেটা ওই সমস্ত উপকরণগুলি ছাড়াই যে কতটা টেস্টি হয় আপনারা দেখবেন। আর খেয়ে তো দেখাতে পারবো না, কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে পরিমাণ মতো চিনি, সাদা তিল দিয়েছি কিছুটা পরিমাণ, আর নুন দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে এইবার হাতে সইবে এরকম গরম জল, এটা কিন্তু গরম জল বন্ধুরা, হ্যাঁ হাত সইবে এরকম জল দিয়ে এই সমস্ত উপকরণ ভালোভাবে ফেটিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে ময়দা দেব, এর মধ্যে আর কোনো ঠান্ডা জল বা আর দেব না। আর খুব বেশি জলের প্রয়োজন নেই, যেটুকু দিয়েছি দেখবেন অনেকগুলি ভাটুরে তৈরি হবে এবং অনেকটা পরিমাণ আটা তৈরি হবে। এখানে ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর যখন মাখবো তখন কিন্তু একটু টাইম নিয়ে মাখতে হবে বন্ধুরা। কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। এটাকে 2 থেকে 3 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব এই ময়দা মাখাটা। আর মাখার সময় খুব কি বলবো 5 থেকে 10 মিনিট ধরে এটাকে মাখতে হবে, তাহলেই কিন্তু ভাটুরেগুলো ফুলবে এবং সফট হবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলাম। এইবার চানার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, দারুচিনি আছে, মৌরি, এখানে আদা আছে, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, এগুলো দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এইবার এখানে আমি ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে সুজি দিয়ে দিলাম, সুজির যে বরফিটা তৈরি করব সেটা দিয়ে দিলাম। শর্টকাটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ 3টে রেসিপি, ভিডিওটা একটু লং হয়ে গেছে, এর থেকে ছোট করে আর দেখানো যায় না। যেহেতু লং হয়ে গেছে সেই জন্য শর্টকাটে দেখাচ্ছি। আপনারা এটা আমি বলে দিচ্ছি বা লিখেও দিয়েছি কি কি উপকরণ দেওয়া। এখানে প্রথমে ঘি দিয়ে সুজিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এইবার চানাটা আমি তৈরি করব। চানা দেওয়ার জন্য এখানে 2 স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, একটা গোটা লঙ্কা, গোটা জিরে আর লবঙ্গ কিছুটা, দারুচিনি কিছুটা দিয়ে দিলাম। এগুলি যাতে না পুড়ে যায় তার জন্য
লবঙ্গ বা দারুচিনি যদি পুড়ে যায় তাহলে তার টেস্ট কিন্তু ভালো আসে না। তাই এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মশলাটা দিয়ে দেব, যে মশলাটা পেস্ট করে রেখেছি। দেওয়ার পর বন্ধুরা এবার মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু চিনি আর নুন দিয়ে দেব। আর কিছুটা পরিমাণ চিনি আপনাদের উপর ডিপেন্ড করছে কে কেমন খায়। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে কষে নিতে হবে। একটুখানি জল দিয়ে দিলাম প্রথমে। জলটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়তে হবে। আর কালারটাও সুন্দর আসবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবে এই মশলা দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখুন। কষানো হয়ে গেছে। এইবার যে সিদ্ধ করে রেখেছিলাম, কালারটা দেখুন কেমন এসছে। প্রতিটা উপকরণ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনোটা ঘেটে যায়নি। এইভাবে 5 মিনিট মতো কষে নেব হাই ফ্লেমে। কষে নেওয়ার পর পরিমাণ মতো একটুখানি জল দিয়ে তারপরে এটাকে হাই ফ্লেমে আরও 5 মিনিট কুক করব। একটু সময় লাগবে বন্ধুরা, যেহেতু 3টি রেসিপি। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার সুজিটা দেখুন, যে সুজিটা ফ্রাই করে রেখেছিলাম, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এটাও ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খান সেটার উপর। তাই পরিমাণ বুঝে আপনাদের কতটা সুজি কতটা চিনি দেবেন সেটা নিজেদের উপর ডিপেন্ড করে। এখানে আমি দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি। এইবার চানাটা দেখুন এই ওভেনে হচ্ছে। চানাটা অলরেডি হয়েই গেছে। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা দেব। আর গরম মশলা ঘি দিয়ে আমি নামিয়ে নেব। যেহেতু নিরামিষ চানা মশলা, আপনারা ঘিটা একটু দেবেন। ঘি দিয়েছি। আমার ঘিটা মানে ভিডিও করা হয়নি, ক্যামেরাটা অন করা হয়নি, তাই দেখাতে পারলাম না, বলে দিলাম। আর এখানে যখন সুজিটা ঢালবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো, না হলে এটা দলা পাকিয়ে যাবে। সুজিটা আস্তে আস্তে ঢালবো আর এক হাত দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে গোটা পাকিয়ে যাবে সুজিটা। আর এই সুজির বরফিটা এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এইভাবে মানে ছোটোবেলা থেকেই আমরা খেয়েছি, এইভাবেই রান্না করতো। এইভাবে ভালোভাবে নাড়বো। এটা আমাদের কেনা দুধ, আর সেটা ছিল গরুর দুধ নিজেদের বাড়ির। খেতাম অপূর্ব লাগে এই বরফিটা। যে থালাটায় ঢালবো সেই থালায় আপনারা ঘি অথবা একটু তেল মাখিয়ে গরম করে নেবেন, তাহলে ভালো হবে থালাটা। যদি দিনের বেলায় রান্না করেন তাহলে রোদে দেবেন, হয়ে যাবে। একটা এলাচ আমি গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম, ওটা গুঁড়ো করে নেব। দিয়ে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে কুক করব। হাই ফ্লেমে হওয়ার পর যখন বাটি থেকে সুজিটা ছেড়ে দেবে দেখবেন, তখন এটাকে নামিয়ে থালায় ঢেলে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে পিস পিস আকারে কেটে নিলেই সুজির বরফি রেডি। একদম সিম্পল, কিন্তু খেতে খুবই টেস্টি। সুজিটা হয়ে গেছে। এবার দেখুন এই থালাটায় আমি ঢেলে দেবো। এই কাজগুলি করতে গেলে অ্যাকচুয়ালি দুজন লাগে বন্ধুরা। এইভাবে যখন আমার মা সুজি ঢালতো তখন আমি এইভাবে থালাটা নাড়া দিতাম। আমাদের একটু বেশিই হতো পরিমাণে, কারণ কোনো অকেশনে লোকজন খেত বা বাড়িতেও লোকজন বেশি ছিল। এইভাবে থালাটা একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে। তা আমি হাতা দিয়েই এটাকে দিচ্ছি, মানে এটা একটু ঠান্ডা হতে হতেই জমে যায়। সুজির ব্যাপার তো জানেন। এইভাবে ট্যাপ ট্যাপ করে দেব। অনেকে আবার জল দিয়ে সুজি রান্না করে বন্ধুরা। সত্যি কথা বলতে ওটা ছোটোবেলা থেকে খেয়ে আসিনি, তাই ওটা আমাদের ঠিক রুচিসম্মত হয় না। আর দেখুন চানাটা যে ঝোলটুকু দেখছেন এটাও শুকিয়ে যাবে, কারণ আলু চানা তো যত ঠান্ডা হবে তত এটা জলটা একদম শুকিয়ে যাবে। তো দেখুন এই যে চানা মশলাটা রেডি হয়ে গেছে। সুজিটাও এইভাবে আমি কেটে দেখাচ্ছি। ওপর থেকে আমি কিছুটা কিশমিশ আর চার মগজ দিয়েছিলাম একটু গার্নিশিংয়ের জন্য, দেখতে ভালো লাগবে, তাই পিস পিস আকারে কেটে নেব। দেখুন
এইভাবে দেখবেন পুরো বরফি রেডি। আর এইভাবে সুজি রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। এটা শুধু খেতে ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে বাচ্চার টিফিন বক্সে দিতে পারেন। একদিন আপনাদের সঙ্গে ঝাল সুজি শেয়ার করব এইভাবে। বন্ধুরা, এটার সঙ্গে সস দিয়েও খাওয়া যায়, নালে চকলেট দিয়ে। কতটা সফট হয়েছে ময়দাটা। এইবার আমি একটা বড় বড় সাইজ করে নেব। একটু মোটা করে বেলতে হয়, তেল দিয়ে একটু মোটা করে এটাকে বেলে নেব। একটা বেলে আপনাদের দেখাচ্ছি। ভাটুরে সবসময় একটু মোটা করে বেললে সেটা ভালো হয়, আর সাইজটা সবসময় একটু বড় করতে হয়। আপনারা প্রথমেই দেখে নিয়েছেন কতটা বড় সাইজ হয়েছে আর কত সুন্দর, মানে ফুটবলের মতো ফুলেছে, কতটা সফট হয়েছে। এখানে কোনো মানে ময়াম দেওয়া নেই, অয়েল দেওয়া নেই, কোনো টক দই বা খাওয়ার ছোটা কোনো কিছুই দেওয়া নেই, শুধু আছে গরম জল, উষ্ণ গরম জল। আর এটা খেলে আপনাদের কোনো গ্যাস, অম্বল বা অ্যাসিডিটি কোনো কিছুই হবে না। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার বড়দের প্রণাম। আর যেসব নতুন বন্ধুরা আছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। ভালো লাগলে একটা লাইক করবেন, আপনারা কমেন্টস করবেন। কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। কালারটা জাস্ট দেখুন, অসাধারণ কালার হয়েছে। দেখুন, যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি সেটাও কিন্তু খুব কাছ থেকে বোঝা যাচ্ছে, কারণ ক্যামেরাতে সমস্ত ক্লিয়ারটা আসে না, মানে যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করা। তো দেখুন, এইবার আমি আপনাদের দেখাচ্ছি। মানে আমার লাডলি তো ভীষণ ভালো খেয়েছে। এখন একটা খাওয়া হয়ে গেল। এই যে সুজির বরফি, আর এটা সুজির বরফিটা খুবই টেস্টি হয়, বাড়িতে আপনারা তৈরি করবেন। আজকের এই 3টে রেসিপির মধ্যে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। অবশ্যই দেখে কমেন্টস করবেন, তাহলে ভালো লাগবে, না দেখে কমেন্টস করবেন না। আর চানা মশলা দেখুন, ঝোলটা পুরো শুকিয়ে গেছে, মানে মাখা মাখা হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোলটা একদম গায়ে শুকিয়ে নেবে। আর এর সঙ্গে অবশ্যই লেবু নেবেন। আমি একটু তেঁতুলের পাল দিই, কিন্তু দিতে একদম ভুলে গেছি, আমার মুখে জল চলে এসছে। তেঁতুলের পাল অবশ্যই দেবেন যদি থাকে। আমার যখন তৈরি হয়ে গেছে তখন মনে পড়েছে। অ্যাকচুয়ালি তেঁতুলটা আগেই ভিজিয়ে রাখতে হয়, রাখিনি তাই মনে নেই। অবশ্য লেবু দিয়ে খেলেও ভালো লাগে, লেবু দিয়ে অবশ্যই খাবেন। অনেকে আবার লেবু খায় না। তো টাটা, বাই বাই বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।